আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বলো না কেন? আর যখনই আমি তোমায় ভালোবাসার কথা বলেছি তখনই তুমি আমাকে থাপ্পড় মেরেছ। আচ্ছা, তুমি এমন কেন বলো তো? এইসব কথা ভাবতে ভাবতে ছেলেটি ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় মেয়েটি পেছন থেকে ছেলেটিকে ডাকছে। ছেলেটি 2-3 পা এগোতেই মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো আর ছেলেটিকে বলল, আই লাভ ইউ। কি বললে? আই লাভ ইউ। আরো জোরে বলো, শুনতে পাচ্ছি না। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি চললাম, বাই। এখনই তো বললে তুমি আমাকে ভালোবাসো। এই, তুমি নাকি কিছু শুনতে পাচ্ছ না? সরি। শুধু সরি বললে হবে না। তাহলে কি করতে হবে? এখন আমাকে সবার সামনে চিৎকার করে আই লাভ ইউ বলতে হবে। ওকে, আই লাভ ইউ। আরো জোরে। আই লাভ ইউ। হয়নি, আরো জোরে বলতে হবে। ওকে বাবা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। তুমি সত্যি আমাকে ভালোবাসো? ভালোবাসি। তাহলে এতদিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছিলে কেন? তো কি করব, একটা মেয়েকে কিভাবে ভালোবাসার কথা বলতে হয় সেটাও তো তুমি জানো না। কিভাবে বলতে হয়? আমি তো শুধু এটাই জানি, আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসো? জানি না, তবে আমার মন সবসময় আমায় একটা কথাই বলে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। সেদিনের মতো দুজনেই বাড়ি ফিরে যায়। পরের দিন একটা কফি শপে দুজনেই দেখা করলো। এই, তুমি সবসময় এই শার্টটাই পরে থাকো কেন? আমার অন্য কোনো শার্ট নেই, তাই। ফাজলামা করা হচ্ছে। তুমি যে এত সুন্দর সুন্দর টি শার্ট পরে পিক দাও ফেসবুকে, সেগুলো আসে কোত্থেকে? হ্যাঁ, ওসব আমার বন্ধুর কাছ থেকে ধার করা। অসহ্য। আমি 1 ঘন্টা থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করছি, দেরি করে আসলে কেন? হ্যাঁ, আসলে আমি গাড়ি ভাড়া বাঁচিয়ে হেঁটে এলাম। কেন এত কিপটেমে কিসের জন্য? ওই টাকা দিয়ে পরে ডিনার করব। আর দুপুরে কি খাবে? তুমি খাওয়াবে। উফ, তুমি এত অসহ্য কেন? জানি না। আচ্ছা, তুমি সারাদিন কি করো? ওই তো বন্ধুদের সাথে লুডো খেলি। কেন, একটা পার্ট টাইম তো জবও করতে পারো। ইচ্ছে করে না। তাহলে কি ইচ্ছে করে? তোমার কথা ভাবতে ইচ্ছে করে, আর দিনরাত তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করে। লেকচার করো না, ওকে? রাত 3টা পর্যন্ত অনলাইনে কি করো তুমি? হ্যাঁ, ওই তো টুম্পাকে পটাই। টুম্পাকে? হ্যাঁ, তুমি না আমাকে ভালোবাসো? আমি তোমাকেই ভালোবাসি। আর টুম্পা আমাদের বাড়িওয়ালার মেয়ে। তো ওকে পাঠাও কেন? ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য। তুমি কি মানুষ হবে না? কেন, আমি কি অমানুষ? জানি না। সেদিন এই দুষ্টু মিষ্টি ঝগড়ার পর দুজনেই বাড়ি ফিরে যায়। এইভাবে একটা গভীর ভালোবাসার বন্ধনে দুজনে আবদ্ধ হয়ে পড়ে। কয়েক মাস পর ছেলেটি ও মেয়েটি একটি পার্কে দেখা করে। জানো, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের জন্য মা বাবা খুব জোর করছে। ছেলে নাকি ভালো চাকরি করে। বাহ, বিয়ে করে নাও। আমি চাই তুমি সুখে থাকো। মেয়েটি হঠাৎ ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর 2 ফোঁটা চোখের জল জড়িয়ে ছেলেটি কিছু না বলেই চলে যায়। 2 দিন পর মেয়েটির ছোট বোন এসে ছেলেটিকে একটি চিঠি দিয়ে যায়, যাতে লেখা ছিল, সহজেই বলে দিলে বিয়ে করে নিতে।
একটু বারো ভাবলে না আমার সবকিছু তোমাকে ঘিরে? আমাকে তুমি সুখে দেখতে চাও, কিন্তু তুমি এটা বুঝলে না যে তোমাকে ছাড়া আমি কোনোদিনও সুখী হতে পারবো না। তোমাকে আমি এত ভালোবাসি যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। যদি একটি বার বলতে যে আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না, তাহলে সব ঝড়কে পার করে আমি তোমার কাছে ছুটে আসতাম। কিন্তু আমি এখন কার জন্য বেঁচে থাকবো বলো? তাই সবকিছু ছেড়ে আমি চলে গেলাম না ফেরার দেশে। চিঠিটা পড়ে ছেলেটি চিৎকার করে কাঁদতে থাকে। হঠাৎ ছেলেটির ফোনের রিংটনটা বেজে উঠল। হ্যালো, বাইরে আসো। সেদিন তুমি আমার সাথে অভিনয় করেছো, আর আজ আমিও তোমার সাথে একটু অভিনয় করলাম। তখন ছেলেটি ছুটে এসে মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা। আমিও তোমাকে ছাড়া আমার জীবনটাকে কল্পনাই করতে পারি না। তোমার বিয়ে ঠিক হয়েছে শুনে আমি মনে মনে অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু সেটা প্রকাশ করিনি। আমি জানতাম তুমি আমার আছো আর আমারই থাকবে, কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না। এই পাগল, এবার চুপ করো। আই লাভ ইউ। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ। শুনতে পাচ্ছি না, আবার বলো। আই লাভ ইউ।